এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে সুন্দরবন সজনাখালীতে দ্বিতীয় বছরে পাখি উৎসব শুরু হলো 17 জানুয়ারি 2024 তারিখ থেকে। এই পাখি উৎসব চলবে 20 জানুয়ারি 2024 পর্যন্ত। সজনাখালীর এই অনুষ্ঠানে উদ্বোধন করে রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক দেবল রায়। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য বন সংরক্ষক নীলাদ্রি মল্লিক সহ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র আধিকারিক রাজেন্দ্র জাখর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম বছরেই পাখি প্রেমীদের উৎসাহ ও পাখি উৎসবের সফলতাকে মাথায় রেখেই দ্বিতীয় বছরে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই সম্বন্ধে বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন তা শুনুন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। বীরকালী প্রতিকৃত পরিচালনায় বারুইপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চণ্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত CWSN বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে 50টি বেডের অনুমোদন করা হয়েছে। স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, ফিজিওথেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা। আর দেরি কেন, বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। বীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারুইপুর ব্লকের কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের CWSN বাচ্চাদের বয়েজ হোম। এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে, স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে থেরাপি, ভোকেশনাল থেরাপি, গান, নাচ, বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে। অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা, সুষম খাদ্যের ব্যবস্থা। এইখানে ভর্তি হতে গেলে কত টাকা লাগে? স্বল্প মূল্যে। তো মাসিক মাইনে এখানে থাকবে। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল। আমি এই সংস্থার সম্পাদক, দিশা প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল। স্যার, এটা দ্বিতীয় পাখি উৎসব, কি বলবেন, কি প্রিপারেশন নেওয়া হয়েছে এর জন্য? আচ্ছা, এখানের যে সেকেন্ড বার্ড ফেস্টিভ্যাল যেটা করছি আমরা সুন্দরবনে, সেটাকে সফল করার জন্য আমাদের সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারেরটা প্রথম ছিল, এবারে আমরা অনেক কোমর বেঁধে নেমেছি বলা যেতে পারে। ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত উন্নতি সাধনের প্রয়োজন ছিল সেগুলো সব করা হয়েছে। আগের থেকে বার্ডিং ট্রেল ভাবা হয়েছে, অর্থাৎ কোন রাস্তা দিয়ে গেলে, কোন জায়গা দিয়ে গেলে আমাদের যারা বার্ডার্স আছেন, যারা এসেছেন, তারা বেশি সংখ্যক বার্ড দেখতে পাবেন, সেগুলো আমরা নির্ধারণ করেছি। এবং এবারে আমাদের সাথে যে সমস্ত পক্ষী বিশারদ আছেন, অর্থাৎ রিসোর্স পার্সন, যারা বার্ড চিনিয়ে দেবেন, শুধু চিনিয়ে দেবেন না, তার সাথে তাদের সম্বন্ধে দু কথা বলবেন, কোথা থেকে এসছে, কি খায়, কেন এটা ইম্পর্ট্যান্ট, এন্ডেঞ্জার্ড না রেয়ার, নাকি এটা প্রচুর দেখা যায়, পৃথিবীর কোন অঞ্চলে এগুলো আর পাওয়া যায়, এই ধরনের তথ্যগুলো দেবেন, যাতে পুরো বিষয়টা মনোগ্রাহী এবং শিক্ষণীয় হয়ে থাকে। দেখুন, সর্বপ্রথম পাখিদের রক্ষা করার জন্য যে প্রথম জিনিসটা যে আছে সেটা আছে কি অ্যাওয়ারনেস আমাদেরকে বাড়াতে হয়। অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য টাইগার রিজার্ভ পক্ষ থেকে অনেক অ্যাওয়ারনেসের ক্যাম্প করা হয়, যেখানে পাখি বা অন্য স্পিসিসকে কীভাবে আমরা রক্ষা করি, হ্যাবিটাটকে আমরা কীভাবে রক্ষা করি তাকে নিয়ে প্রচুর চর্চা করা হয়। JFMC মেম্বার্সদের সঙ্গে চর্চা করা হয়।
পাখি উৎসবও ওটারই একটা এক্সটেনশনের মতো আছে, যেখানে মিডিয়াতে আপনাদের মাধ্যমে বেশি প্রচার হবে, সুন্দরবনের সংক্রান্তে প্রচার হবে, যাতে আমরা বার্ডসের আর হ্যাবিটাটের রক্ষা করতে পারি। এই ছাড়া যে স্পেসিফিক যে আছে কি করতে হবে কি করতে হবে না আশেপাশে গ্রামে জেএফএমসি এরিয়াতে, সেটাও আমাদের স্টাফ আর জেএফএমসি মেম্বার্স থ্রু প্রচার করা হয়। এই ছাড়া যদি কোনো জায়গাতে ইলিগাল হান্টিং বা পাখিকে বিরক্ত করা এই ধরনের যদি কোনো খবর আমাদের কাছে আসে, তাহলে আমরা ইমিডিয়েট ওকে থামানোর জন্য স্টেপস নেই। থ্যাংক ইউ স্যার।